নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিকলিং সাক্ষাৎকারে আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন কোচবিহার জেলার দিনহাটা মোকামের সম্মানীয় হিমঘর মালিক তথা আলু ব্যবসায়ী সুব্রত দাস। আজকের ডাম আলুর দাম, হিমঘরের আলু এবং আলুর সার্বিক চিত্র নিয়ে কি বলছেন দিনহাটার সুব্রত দাস, বিস্তারিত শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। সুব্রত দা নমস্কার। নমস্কার। সুব্রত দা, আজকে মে মাসের 25 তারিখ, তো এখনো পর্যন্ত কি আপনাদের উত্তরবঙ্গের কোথাও হিমঘর খোলার খবর রয়েছে? মানে আলু আনলোডিং কি শুরু হয়েছে? না না, এখন অব্দি আমার কাছে কোনো খবর নেই। তাহলে যা হচ্ছে মোটামুটি ডাম্প আলুর কাজই চলছে নাকি সর্বত্র? হ্যাঁ। এখনো পর্যন্ত মোটামুটি সারাউন্ডিং উত্তরবঙ্গে যা ডাম্প আলু রয়েছে মাঠে বা বিভিন্ন জায়গায় গাদা দেওয়া আলু, মোটামুটি এখনো কতদিন চলতে পারে? আলুগুলো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু 1 মাস চলবে। এখনো 1 মাস চলবে মানে যা কি? আলু আছে, কিন্তু আলুগুলো খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে তো হিমঘর খুলে দেওয়া দরকার, কারণ হিমঘরের আলু তো ডিমান্ড আশা করছি ভালো থাকবে, মানে ডাম্প আলুর থেকে, যেটা সাউথ বেঙ্গলের হ্যাঁ, ক্ষেত্রে হচ্ছে। হিমঘর খুলে দেওয়া দরকার, এবং হিমঘর খুলতেও চাচ্ছি বা আচ্ছা চাচ্ছে, আচ্ছা। কিন্তু সমস্যাটা হয়ে গেছে দাম, আলুর দাম এতটাই কম যে হিমঘর খোলার মতো কোনো পজিশনে হচ্ছে না। তাই নাকি? ডাম্প ডাম্প আলুর মোটামুটি কিরকম মার্কেট হচ্ছে, জ্যোতি বা অন্যান্য ভ্যারাইটির? মানে নিচে আপনার 100 টাকা কুইন্টাল, উপরে 350 টাকা কুইন্টাল। 100 থেকে 350 টাকা কুইন্টাল, মানে এটা কি পয়েন্ট কুইন্টাল লোডিং মানে দাম? হ্যাঁ, পয়েন্ট লোডিং। পয়েন্ট লোডিং 100 দাম। টাকা কেন, সব আলু দাগ লেগে যাচ্ছে, পচা। এ বাবা। 100 টাকা কুইন্টাল মানে 50 টাকা প্যাকেট, 60 টাকা প্যাকেট, 70 টাকা প্যাকেট, 100 টাকা প্যাকেট, প্যাকেট হিসেবে বিক্রি হচ্ছে। হুম। সেই আলুগুলো ঢালাই বাছাই করে সব ফাট করে হয়তো 350 থেকে 350 টাকা অব্দি বিক্রি হচ্ছে। ও বাবা। আর এই আলুটা আপনার, আমাদের আলুটা মূলত আসাম যায়, হুম আসাম গিয়ে আবার দাগ লেগে যাচ্ছে। যতই আপনার ঢালাই বাছাই করে দেন, হুম। ওখানে গিয়ে আবার ওই পচা লেগে যাচ্ছে 2-4 ও। কিলো প্রতিটা প্যাকেটেই। ও। যার জন্য ওরাও নিতে ইন্টারেস্ট না, হুম। আমরাও বেশি ইন্টারেস্ট নেই, এরকম একটা অবস্থা হয়ে আছে। ও বাবা। এটাকে জ্যোতি ভ্যারাইটির বললেন? হুম। আর জ্যোতি ছাড়া আর কোন কোন জ্যোতি ভ্যারাইটি? ছাড়া নেই। ও, সবটাই জ্যোতি আপনার? সবটাই জ্যোতি। দিনহাটাতে যা এখন ডাম্প আলুর কাজ হচ্ছে পুরোটাই জ্যোতি? হ্যাঁ, সব জ্যোতি। তো তাহলে ধরুন আসামে ধরুন যে আলুটা আপনারা পাঠাচ্ছেন বলছেন ড্যামেজ হয়ে যাচ্ছে বা আরো সমস্যা আসছে, তো এতে হুম। এতে করে কি তাহলে আসামে কি মানে উত্তরবঙ্গের বাদে অন্যান্য জায়গা থেকেও আলু ঢুকছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথা কোথা থেকে এখন যাচ্ছে আসামে? আসামে আপনার ইসের থেকে আসছে বেশি, আগ্রা। আগ্রা মানে উত্তরপ্রদেশ থেকে যাচ্ছে? হ্যাঁ, আগ্রার আলু আসছে। সেটা ও। গুয়াহাটিতে 9 টাকা থেকে 10 টাকা কিলো বিক্রি হচ্ছে। ও। সেই আলুটা একদম ফ্রেশ আসছে, ভালো হুম। কোয়ালিটি, ও। তা স্টোরের আলু। বুঝতে পারছি। তা আপনাদের মোটামুটি কি তাহলে এই মাসের শেষের দিক করেই স্টোর খুলতে পারে বলে মনে হচ্ছে, নাকি দামটার অনেকেই 1 তারিখের পরে খুলবে বলছে, হুম। কিন্তু খুলতে পারবে আচ্ছা মানে আচ্ছা। মালটা বেরোলে তো খোলা হুম তো আছেই। হুম 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 আমাদের যেমন 1 তারিখে সব লেবার এসে, 20 হুম তারিখে লেবার বলা ছিল, এখন কিছু লেবার তো হুম লেবার হুম লোকালও হুম আছে, তারা হুম রেডি, হুম 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 কিন্তু হুম মাল হুম কেউ বের হুম করতে আসছে না। হুম 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 1 তারিখেও বের করবে কিনা, হুম কারণ হুম এই 3 টাকা 4 টাকা কিলো তো স্টোর হুম হুম খরচাই আসছে না। হুম 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 হুম। এবার আলুর দামটা কিছুই পাচ্ছে না, আচ্ছা। তো কেন মোটা স্টোর রেন্টের খরচাও তো আছে না। হুম 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 স্টোর রেন্ট, সেটাকে আবার ঢালাই হুম করতে হবে, হুম 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 এই দিয়ে 3 টাকা তো খরচা হয়েই যায়। হুম 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 হুম। তো মোটামুটি শর্টেজ হবে। বাপরে, খুব বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে মানে হ্যাঁ, আলুটা মানে হিমঘর থেকে যে বেরোবে, আলুর দামই পাচ্ছে না। সেটাই তো। সেই জন্য 1 তারিখে সবাই আশা করছেন, কতখানি ফলপ্রসূ হবে জানি না। আচ্ছা আচ্ছা, এই যে ধরুন 4 তারিখে আমরা সরকার পরিবর্তন হতে দেখলাম, তো এতে ধরুন আপনারা মানে উত্তরবঙ্গের হিমঘর মালিকরা বা আলু ব্যবসায়ীরা, এতে আপনাদের মতামত কি? মতামত কি বলি বলেন তো, নতুন সরকারের কাছে তো সবাই আশা, হুম মানে বিশেষ করে আলুর সঙ্গে যারা জড়িত, হুম সে ব্যবসায়ী বলেন, হুম চাষি বলেন, হুম আর আলু চাষি, ব্যবসায়ী, হুম এবং হিমঘরের মালিক সবাই অনেকটাই আশা করছে, কেননা আলুর বেল্ট গুলোতেই তো আপনার পরিবর্তনটা আগে আসলো, তাই না? হুম 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 এবং হুম সব থেকে বেশি আলুর হুম বেল্টই কিন্তু আহ মমতা ব্যানার্জির উপরে রাগ,
হুম হুম তৃণমূল গভর্নমেন্টের উপর রাগ, আমাদের আলুটা আটকে দিল, আলুটাকে নষ্ট করে দিল, হুম হুম আলুর ব্যবসাটাকে নষ্ট করে দিল, এই করে হুম সঙ্গে যারা জড়িত তারা কিন্তু ঢেলে ভোট দিয়েছে নতুন সরকারকে। হুম হুম হুম। এখন নতুন সরকারের কাছে তো তারা অনেক আশা করছে যে আলুর দামটা বাড়াবে বা আমি তো আলুটা নিয়ে কিছু একটা ভাববে। তো আমি কতখানি কি করতে পারবে জানি না। আমি তো শুনলাম যে আগামী বোধহয় বৃহস্পতিবার দিন মানে আপনাদের যে হিমঘর অ্যাসোসিয়েশন আছে হ্যাঁ তার হ্যাঁ, সঙ্গে 28 নাকি তারিখ 28 তারিখ মিটিং আছে। আবার নাকি দিলীপ বাবুর সঙ্গে মিটিং রয়েছে। তো ওই এখন ওই মিটিং এ কি হবে জানি। হুম এখন গভর্নমেন্ট যদি কিছু আলু আমাদের থেকে নিয়ে সেটা ডিস্ট্রয় করে বা বিদেশে পাঠাতে পারে, হুম বা তারা স্টক করে রেখে দিলেও পরে যা হবে দেখা যাবে, হুম। বা বিক্রি হলে ভালো, না হলে ফেলে দিবে, অথবা কোনো বিদেশে পাঠাতে হবে, দেশে পাঠিয়ে হবে না। কারণ দেশের মধ্যে যেহেতু মানে সর্বত্রই ওভারলোডিং। সব রাজ্যেই আলু আছে, হুম এই রাজ্য থেকে ওই রাজ্য পাঠাবে, তাতে কত আর খাবে। কারণ হুম। যা আলু আছে আপনার বিদেশ পাঠাতে হবে, দেশের বাইরে। সেইটা যদি কোনো পরিকল্পনা করতে পারে তাহলে আলুর দামটা বাড়াতে পারে এবং আচ্ছা আলুর সঙ্গে জড়িত সবাই বেঁচে যায়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই মাত্র কিছুক্ষণ আগে আপনি বললেন যে আলুর মোকামগুলোতে মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবাই ভোট দিয়েছে, মানে নতুন হ্যাঁ, সরকারকে ভোট দিয়েছে। আলুর যেখানে চাষ আবাদটা হচ্ছে। একদম। তো ধরুন কৃষকদের মনে অনেক আশা রয়েছে এবং আমরা সকলেই খুব ভালো করে জানি যে এবারে যখন বিজেপির তরফ থেকে ক্যাম্পেনিং করা হচ্ছিল, আলুটা কিন্তু একটা ইস্যু ছিল। আমরা প্রধানমন্ত্রীজির হ্যাঁ, মুখে বলুন বা স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের মুখে আলু নিয়ে মতামত শুনেছি। তো আপনার ব্যক্তিগত মতামত কি বলছে যে সরকার কি আলু নিয়ে কিছু পজিটিভ ভাবনা চিন্তা করতে পারে? না। পজিটিভ ভাবতেই হবে সরকারকে, কেন সরকারের উপর তো সবার আশা। সেই আচ্ছা। সরকারকে সাপোর্ট করলেও তো আলুর একটা ভালো প্রাইস পাবে, তার জন্য হুম বা আলু নিয়ে কিছু ভাববে। সেই জন্য টোটাল আলুর সঙ্গে যারা জড়িত সবাই কিন্তু সরকারের উপরে একটা বিরাট আস্থা যে এই নতুন সরকার আমাদেরকে জন্য কিছু একটা সুরাহা করবে। তো সেই ধরুন আশা নিয়ে না আমরা সবাই আছি। একদমই। তো আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? মানে আগামী দিন স্টোর খুললে স্টোর খোলার সময় দামটা কিরকম কি থাকতে পারে আপনাদের ওখানে? 6 টাকার থেকে 7 টাকা সবাই মানে রেডি আলুটা এক্সপেক্টেড করছে। আচ্ছা। 6 টাকার থেকে 7 টাকা মানে আপনার 30,000 টাকা থেকে 40,000 টাকা বন্ড হলো। 30 থেকে 40,000 টাকার মধ্যে বন্ড, মানে যেটা আমাদের এটা এদিকেও আশা করছে, আদৌ আশা হবে করছে। কিনা জানি না। আচ্ছা। আর তারপরে যে কি হবে বোঝা যাচ্ছে না, লাস্ট অব্দি আলুটা বিক্রি হবে না সেটাই তো। যদি আচ্ছা, বাইরে না পাঠানো হয়। বুঝতে পারলাম। তো আপনাদের ওখানে এখন ভুট্টা কি উঠে গেছে? মানে ভুট্টা, হ্যাঁ, উঠছে উঠছে কিছু কিছু উঠছে। ভুট্টার কিরকম ফলন হয়েছে এবারে? ভালো, ভুট্টা ভালো আছে। আমাদের এখানে খুব বর্ষা, যার জন্য ভুট্টাটা শুকাতে রেডি করতে একটু সমস্যা হচ্ছে, রৌদ্রটা কম।
মানে আমাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো মানে এত মানে তাপমাত্রা টেকা যাচ্ছে না, সেখানে না না, আপনারা আমাদের এখানে মারাত্মক বর্ষা, ডেইলি বৃষ্টি হচ্ছে। ও গতকালকে রাত্রে ভীষণ বৃষ্টি, পরশুদিন বৃষ্টি, ও ডেইলি বৃষ্টি হচ্ছে, বাস একদিনও রেস্ট নাই। ও তাহলে আবহাওয়াও তো খুব একটা মানে গরমটা বোধহয় নেই তাহলে। না গরম নেই, এই তো আমি বসে আছি, চা খাচ্ছি, আপনার ফ্যান ঘুরছে না, ফ্যান ও অফ করে। ও কাশ আমাদের এখানেও যদি এই আবহাওয়াটা থাকতো। তো এখন আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের কৃষক এবং ব্যবসায়ীদেরকে? কি বার্তা দিই বলুন তো? আলুটা ওই যে আমি বললাম, আমরা একটাই গভর্নমেন্টের কাছে আশা করছি, আলুটা আমাদের থেকে কিনে নেক, হুম। অথবা বিদেশে পাঠানোর একটা কোনো সুব্যবস্থা করে দেখ, আচ্ছা, তাহলে বিদেশ যদি বিদেশ বলতে সবাই ধরুন মিলে বেঁচে আহ, যায়। আমরা যেটুকু জানি এক সময় আপনাদের উত্তরবঙ্গের আলু একটা হিউজ পরিমাণ বাংলাদেশে যেত। তো বাংলাদেশে এবছর আলুর কি খবর আছে? বাংলাদেশেও নাকি দামটা কম শোনা যাচ্ছে। ও মানে আমরা তো কেউ বাংলাদেশের সঙ্গে ব্যবসা নেই কারোরই, হুম হুম কিন্তু বাংলাদেশ গেলে ওইখানকার যারা ওই বর্ডারে কাজ করে, যারা হুম হুম ইম্পোর্টের কাজ করে, হুম হুম তারা নেয়, এক্সপোর্টাররা। আচ্ছা কিন্তু তারাই বলতে পারবে, তবে এমনি যা শোনা যাচ্ছে, বাংলাদেশে খুব ভালো ডিমান্ড নেই, বাংলাদেশেও দাম কম। ও ওখানেও তো তবে বোধহয় আমাদের অভাব। মতো হয়তো এতটা কম নয়, ও কিন্তু যাওয়ার মতো পজিশন বাংলাদেশে। এখন ওই যে বললাম, গভর্নমেন্ট যদি ভর্তুকি দিয়ে বাংলাদেশে পাঠায়, তো সেটাও হতে পারে। মানে এই বছরে অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে যে আলুর ভরসা সরকার, মানে মেন, মানে বা ভগবানের থেকেও, গভর্নমেন্টকেই নিয়ন্ত্রণ করতে, মানে এটাকে আপনার বাঁচাতে পারে একমাত্র আল্লাহ। মানে এতদিন কৃষকদের ভরসা ছিল ভগবান, এখন এবছর মানে 4 তারিখের পর কৃষকদের, আলু চাষীদের বা ব্যবসায়ীদের ভরসা মেন হচ্ছে সরকার, নতুন গভর্নমেন্ট, বাস। নতুন সরকার, মানে কিছু সেটা করতে খুব পারলে সরকারি নতুন পন্থা। গভর্নমেন্টের কাছে সবার আশা, জানি না কতখানি সবাই এক্সপেক্ট করছে যে নতুন গভর্নমেন্ট কিছু একটা স্টেপ নেবে। বুঝলাম বুঝলাম। আর যদি তা না হলে, আপনার স্টোর মালিকরাও পুরা ভাড়াটা পাবে না। আমরা তো সবাই শেষ হয়ে গেছে, হুম চাষিরা। হুম এবার স্টোর মালিকদের পালা, স্টোর মালিকরা ভাড়া দিয়ে মালটা বেরোবে না। হুম এটা অনেকে চিন্তা করছে, মানে আলুটা ঢুকে গেছে কিন্তু অনেকে আলুটা কিন্তু বের হবে না অনেকে এটা মানে টেনশন পুরা, করছে। কেন এমনিতে 1 মাস পিছিয়ে গেল। হুম সেটাই তো। তো আমাদের স্টোরটা গত বছর 11 তারিখে খুলেছিলাম, আচ্ছা মে মাসে, তার আগের বারও তাই। আচ্ছা তাতেও গত বছর লাস্টে কিছু আলু থেকে গেছিল, হ্যাঁ সেটা খুব খুব একটা সীমিত দামে বিক্রি হয়েছিল। আর আচ্ছা এইবার তো দেখেন, সারা মে মাস চলে গেল, মে মাস তো এমনি শেষ হয়ে এমনি গেল। লেট হয়ে গেল, হুম এখনো কোনো ডিমান্ডই নেই, সেই জন্য। আর এবারে আপনার কথা ধরে যদি 1 তারিখে যদি খুলেও দেখবেন এটা সব স্টোর খুলতে খুলতে হয়তো জুন মাসে 10 তারিখ 15 তারিখ পেরিয়ে গেছে। পুরা জুন মাস চলে যাবে, হুম 10 তারিখ 15 তারিখ, হ্যাঁ। তাহলে আর হাতে থাকবে মাত্র 4-5 মাসের মতো। তাও আপনাদের ওখানে আবার নভেম্বরের পর আলুটা আর পুরনো আলুটা আবার বিক্রি খেতে হয় না, চায় না। বিক্রি হয় না। পুরনো আলুটা খেতে চায় না, মানে আপনারা যেখানে আলুটা পাঠান মূলত নর্থ ইস্টের রাজ্যগুলোতে। হুম। বুঝলাম। তো দেখা যাক দাদা কি হয়। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।